আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে রূপচাঁদা মাছ দিয়ে টমেটো। মাছটা প্রথমে ধুয়ে বেছে নিলাম, তারপর কড়াইতে তেল দিলাম। তেল দেওয়ার পরে মাছগুলো খরা করে ভাজলাম। ভাজার পরে টমেটো, পেঁয়াজ ওগুলো কুটে নিছি। টমেটো ওখানে দেবো কাঁচামরিচ, টমেটো একটু ফিরি করে নিছি। ব্লেন্ডার দিয়ে একটু ফিরি করে নিছি। ফিরি করে নেওয়ার পরে মাছগুলো একদম খরা করে পাচ্ছি। টমেটো, কাঁচামরিচ দিয়ে যদি আপনি মাছটা রান্না করেন, তাহলে মাছগুলো একটু খরা করে বাছলে স্বাদটা একটু বেড়ে যায়। সেজন্য মাছগুলো ভাজা শেষ। কড়াইতে তেল দিলাম। তেল দেওয়ার পর পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজগুলো যখন লালচে কালার হয়ে গেল, মশলাগুলো দিয়ে দিলাম। ওখানে 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, কেননা আমি ওখানে কাঁচামরিচ দিছি। টমেটো ফিরি করে ঢেলে দিলাম। মরিচগুলো কষানোর পরে টমেটো ফিরি করে দিয়ে দিছি। টমেটো ফিরিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করার পর আবার লবণ দেবো স্বাদ মতো। লবণ দেওয়ার পর একটু আদা বাটা দেবো আর কাঁচামরিচ বাটা দেবো। আমি 2 চামচের মতো। ওগুলো মিষ্টি করে রান্না করবো, মিষ্টি জালটা তেমন দিব না। এখন টমেটো কুচি দিয়ে দেবো আর একটু অল্প করে। টমেটো কুচি দেওয়ার পরে 5 মিনিট আমি ওগুলো কষাবো। 5 মিনিট কষানোর পরে তারপরে গরম পানি দিয়ে দেবো, কেননা আমি গরম পানি ব্যবহার করছি যে ওখানে টমেটো ফিরি দিছি। সে কারণে টমেটো ফিরি দিয়েছি। আপনি তরকারিগুলো কষাই নেন ভালো করে, তাহলে তো পরে দিবেন যে গরম পানি। এটা একটু ভালোর জন্য, রান্নাটা একটু ভালো হয়, স্বাদ হয়। এই জন্য এই মাছগুলো তো আলু দিয়েও রান্না করা যায়, খারগল দিয়েও রান্না করা যায়। আমি আজকে শুধু টমেটো দিয়ে রান্না করলাম। এখন পানি দিয়ে দিছি। ভালো করে মরিচ মশলাগুলো 4-5 থেকে নামিয়ে দেবো। নামিয়ে দেওয়ার পরে আরও 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট রান্না করার পরে ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা দেওয়ার পরে একটু 2-3 মিনিট রেখে অল্প আঁচে গ্যাসটা একটু কমাই দিবেন। যখন ধনিয়া পাতাগুলো দিবেন, তারপর অল্প আঁচে রেখে 2-3 মিনিট, তারপর হয়ে গেল আমার রান্না টমেটো দিয়ে রূপচাঁদা মাছ। এখন গরম গরম পরিবেশন করব। এই রান্নাটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। যে হয়ে গেল আমার রূপচাঁদা মাছ। আমি যেভাবে রান্না করছি সেভাবে যদি আপনি বাসায় রান্না করেন, মনে লাগবে যে আপনি মাছের মশলা দিয়ে রান্না করছেন। কিন্তু আমি মাছের মশলা ব্যবহার করি নাই। আমি টমেটো ফিরে দিছি, কাঁচামরিচ ব্লেন্ডার করে দিছি, আদা জিরা আমাতে বাটিতে করে নিয়ে খেতে বসছি। সেই স্বাদটা আজকে দুর্দান্ত হয়েছে। এই রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই খুব ভালো থাকবেন।